মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আপনার আলোচনা করতেছেন। আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে এমন একটি রাত, এমন একটি বরকতপূর্ণ রাত, সেই রাতে আপনার ইবাদত বান্দেগি করতে গেলে আল্লাহ পাক তার আমলনামায়ে আপনার 83 বছর 4 মাস ইবাদত করতে গেলে যা সওয়াবটা পাওয়া যায়, সেই রাতে ইবাদত করতে গেলে আল্লাহ পাক তোমার আমলনামায়ে আপনার দান করে দেবে। আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আপনার আলোচনা করে, যেই মতো আপনারা আমার সামনে বসে আছেন সেই রকম আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আপনার বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, বনি ইসরাইল যুগে এমন এক আল্লাহর ওলি, এমন ব্যক্তিত্ব মানুষ যার নাম হচ্ছে হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে 1000 বছর আপনার 1000 মাস আপনার হায়াত দান করেছিলেন। অনুমান করা যায়, ক্যালকুলেটর করে দেখা যায় 1000 মাসে আপনার 83 বছর তা 4 মাস আসে। কে বলছেন? আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফা। আমার নবী বলেন, সেই শামউন রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির ও আজকার করেন, আপনার নামাজ আদায় করেন। এমন নামাজ আদায় করেন, নামাজ আদায় করতে করতে আপনার সারা রাতকে আপনার অতিবাহিত করে দেয়। কিতাব লেখক লেখেন যেন আপনার ইন টোটালি তিনি কখনো ঘুমাতেন না। এমন ব্যক্তিত্ব মানুষ ছিলেন যে তিনি কখনো ঘুমাতেন না। এমন লেখছেন, দিনের বেলায় সিয়াম অবস্থায় থাকতেন, কুফার মুশরিকদের সঙ্গে আপনার জিহাদ করতেন। এমন করে আপনার 83 বছর 4 মাস আল্লাহ পাক তাকে যে আপনার হায়াত দান করেছিলেন, সমস্ত আল্লাহর জিকির ও আজকারে লাগিয়ে যিনি অতিবাহিত করেছে। এমন ব্যক্তিত্ব মানুষ আল্লাহর কাছে যা চাবে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করে নেবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। এমন ব্যক্তিত্ব মানুষকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। তিনি যা চাবেন আল্লাহর কাছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার কবুল করে নেয়। কিন্তু মুসলমান আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা এমন কপাল পোড়া মুসলমান রে বাপ, আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেয়েছি, রহমতের মাস পেয়েছি, বরকতের মাস পেয়েছি, নাজাতের মাস পেয়েছি, কিন্তু মুসলমান আমরা পরিবর্তন হইতে পারলাম না। আমরা মানুষের চুগলখড়ি করি, পরনিন্দা করি, গীবত করি। আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, এই রহমতের মাস, বরকতের মাসের সম্বন্ধে আপনার সাহাবায়ে কেরামদের সামনে আপনার আলোচনা করেছেন যে এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আপনার রোজাদার ব্যক্তিদের জন্য আপনার খুশির খবর, 1 নাম্বার খবর হচ্ছে সারাদিন সিয়াম অবস্থায় থাকার পরে আপনার ইফতারের টাইমে রোজাদার ব্যক্তি আপনার যা চাবে আল্লাহর কাছে আল্লাহ তাই কবুল করে নেয়। 2 নাম্বার খুশি হচ্ছে এটাই, হাসরের ময়দানে রোজাদার ব্যক্তিদের সঙ্গে আল্লাহ পাক নিজেই সাক্ষাৎ করবেন। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা রোজা করতে পারলাম না, আমরা পেটের বাহাদুরি, আমরা কাজের বাহাদুরি,
হে মুসলমান, আপনি 11টা মাস কাজকর্ম করে খেয়ে আপনার কি পেট বোঝ হয় না? আপনি 11টা মাস কাজকর্ম করে কি আপনার সংসার চলে না? আপনি একটা মাস ইবাদত বান্দাই করে অতিবাহিত করতে পারেন না? সাহাবায়ে কেরাম কেমন করে নিজের জীবন যাপন করেছেন? আমরা কেমন নবীর উম্মত, আমরা দাবি করি নবী কা দামান नहीं छोड़ेंगे, ওলি কা দামান नहीं छोड़ेंगे, হোস কা দামান नहीं छोड़ेंगे, কিন্তু মুসলমান যখন মরবা তখন না শিখতে পারবা কি মজা কথা। আমরা মুখে যতটা বলি কিন্তু আমরা আমল করি না। তাই মুসলমান নিজেকে একটু পরিবর্তন করুন, নিজের ছেলে মেয়েকে নামাজের কথা বলুন, নিজে নামাজ পড়ুন, স্ত্রীকে নামাজ পড়ার কথা বলুন। নিজে পড়ছেন মুসলমান আর ছেলে আপনার দাঙ্গাবাজি করে বেড়ায়। নিজে পড়ছেন নামাজ, ছেলে আপনার মদ খেয়ে বেড়ায়। নিজে পড়ছেন নামাজ, ছেলে আপনার দাঙ্গাবাজি করে বেড়ায়। মুসলমান হাশরের ময়দানে সন্তানদের ডাকা হবে তার বাবার নাম ধরে, তখন আপনি কোথায় যাবেন? চোরের মায়ের কলাজোর। তাই মুসলমান নিজেকে পরিবর্তন করুন এবং পবিত্র মাহে রমজান মুবারক মাস আর এই যে আপনার কয়েকটা দিন রয়েছে আমাদের মাঝে, আপনার আমাদের কাছ হতে রহমতের মাস, মাগফিরাতের দিন আপনার আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছেন। আমাদের সামনে রয়েছে এখন নাজাত। আমাদের সামনে যখন নাজাত, আমাদেরকে তওবাতিল্লাহ করে ইস্তিগফার করে আপনার আল্লাহর কাছ থেকে নাজাত চেয়ে নিতে হবে, জান্নাত কামাই করতে হবে। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় যে পবিত্র মাহে রমজান মুবারক মাস পেল আর সে নিজের জান্নাতের কামাই করলো না, জান্নাতকে চাইলো না, তার জীবনে থাকা থেকে না থাকাটাই সবথেকে বেটার। মুসলমান আপনাকে বলতে গেলে আপনার মনে আঘাত হয়, আপনি আলিম ওলামার সামনে নানা রকমের কথা বলেন। মুসলমান আপনি নিজে ঠিক হতে পারলেন না? হ্যাঁ, আপনি নিজেকে পরিবর্তন করতে পারলেন না? আপনি আর ওর দোষ ঝুড়ে বেড়াচ্ছেন। চলুন ব্রাদার, হযরত সামউদ রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ের নবী, দয়ার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদের সামনে আপনার আলোচনা করতেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বনি ইসরাইলের যদি সেই ব্যক্তির আল্লাহ পাক যদি আপনার 1000 মাস হায়াত দান করে, সে আপনার ইবাদত বندگی করে সারা দিন রাতকে অতিবাহিত করে দেয়, এমন কি রোজা করে সারা বছরকে আপনার অতিবাহিত করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আমাদের এমনই হায়াত, আমাদের কাউরি 50 বছর, কাউরি 30 বছর, কাউরি 60 বছর, কাউরি 80 বছর, কিন্তু নবী গো আমরা কিছু সংসার নিয়ে ব্যস্ত, কিছু আপনার ধন দৌলত নিয়ে ব্যস্ত, কিছু আমরা জায়গা জমি নিয়ে ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের চাইতে বেশি তারা আমল বেশি হয়ে যাবে? নবী কে আমার বলতেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের চাইতে কি বেশি তারা আমল দিতে বেশি হয়ে যাবে? আমার মায়ের নবী, দয়ার নবী মুস্তাফা মুখখানা নিচু করে নিলেন। আল্লাহ পাক পবিত্র কালাম পাক 30 পারা সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদরের রাত কি আপনি জানুন? লাইলাতুল কদরের রাতের ব্যাপারে কি জানা রয়েছে? লাইলাতুল কদরের রাত এমনই রাত, সেই রাতে আপনার ইবাদত বান্দেগি করতে গেলে ওই বনি ইসরাইল যুগের সামউদ রাহমাতুল্লাহ আলাইহি 83 বছর 4 মাস আপনার ইবাদত বান্দেগি করে, রোজা করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, কুফার জিহাদের সঙ্গে জিহাদ করে আপনার যে নেকিটা আপনার উপার্জন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি সেই রাত্রিতে আপনার জাগরণ করে নাই গো নবী, আমি আল্লাহ তার আমলনামায় 1000 মাসের চাইতেও সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দান করে দেব। কত বড় আমরা খুশনসিব! তিনি 83 বছর 4 মাস ইবাদত
করেছেন আমরা যদি এক রাত যদি আমরা ইবাদত বান্দেগী করি তাসবিহ তাহলিল করি তাহলে আমরা সেই সওয়াবটা আমরা পেয়ে যাব কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান আমরা প্রত্যেক দিন ঘুমাই যদি আপনার সাবেকাত রাতে না ঘুমালে তারও আমাদের জি ঠান্ডা হয় না ওলামা ইকরামগণ বলেছেন তোমরা পবিত্র মাহে রমজানুল মুবারক মাস লাস্টের 10 দিনে বিজোড়ার রাত্রিতে তোমরা জিকির আজকার করবে তাসবিহ তাহলিল করবে বিজোড়া বলতে আপনার 21 আপনার 23 আপনার 25 আপনার 27 আপনার 29 এই রাতগুলো আপনার জিকির আজকার করে গুজরাবেন আল্লাহ যদি নসিবে রেখে দেয় তাহলে আপনার আমল নামায়ে 83 বছরের 4 মাসের সব আল্লাহ দান করে দেয় আল্লাহ এত দয়ালু এত দয়ালু তার তুলনা কারোর সঙ্গে করা যায় না কিন্তু আমরা মুসলমান আল্লাহর ব্যাপারে আমিও শুনছি আপনিও শুনছেন আমার আল্লাহকে নানা রকমের কথা বলে আমার নবীকে নানা রকমের কথা বলে হে মুসলমান আপনিও শুনছেন আমিও শুনছি কাল হাসরের ময়দানে আপনি কি জবাব দেব আপনি কুরবান যান জঙ্গে বদরের ইতিহাসকে আপনি পড়ে দেখুন ছোট ছোট দুইটি বাচ্চা যার নাম হচ্ছে মায এবং মাউইজ তারা দুইজন ব্যক্তি নবীর আশিক নবীর প্রেমিক ইসলামকে কত পছন্দ করতেন আমার নবীকে আবু জেহেলের লোকেরা গালি দিয়েছেন আমার নবীকে আবু জেহেল গালি গুলজ করেছেন তারা প্রতিজ্ঞা করে নিয়েছেন যতক্ষণ পর্যন্ত আবু জেহেলকে না মেরেছি বা আমরা পৃথিবীর বুকে থাকবো না হয় নিজে মরে যাব না হয় আবু জেহেলকে নিয়ে মরব ওই মুসলমান नाम के वास्ते मुसलमान काम के वास्ते मुसलमान किंतु नबीर आशिक কেমন ছিল তাদের ইতিহাসকে পড়ুন কিতাবের মধ্যে লিখছেন তারা এমন ব্যক্তিত্ব মানুষ ছোট ছোট বাচ্চা 9 বছর অথবা 10 বছর তারা দুইজন ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন চাচা একটু বলুন না আবু জেহেল কার নাম বলছেন বাবা তোমরা আবু জেহেলের খবরটা কেন নাও বলছে চাচা শুনেছেন নাকি আবু জেহেল আমার নবীকে গালিগালাজ করেছে আমার নবীকে মারধর করেছে আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত আবু জেহেলকে না মেরেছি চাচা আমরা স্থিরভাবে থাকতে পারি না বলে বাচ্চা শুনো আবু জেহেল এমন ব্যক্তিত্ব মানুষ তার চতুর্দিকে সেনাবাহিনীরা তার দেহ রক্ষা করার জন্য অস্ত্র নিয়ে আছে রে বাবা বলে চাচা একটু আপনি দেখিয়ে দেন না আবু জেহেল নামটা কার হযরত আব্দুর রহমান বিন আউফ বলে আমি যেমন ইশারা করে দেখাই ওই বাচ্চা দুটি দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলের ঘোড়ার পাশে দাঁড়ায়া যায় জোরে বলুন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে বাচ্চা দুটি দাঁড়িয়ে গেছে বাচ্চা দুটি আবু জেহেলকে মারতে পারে না কিন্তু আবু জেহেল ঘোড়ার পিঠের উপরে দাঁড় বসে আছে ছোট ছোট বাচ্চারা আপনার নিচ থেকে আপনার আক্রমণ করতে পারে না কিতাব লেখক লেখেন বাচ্চা দুটির কত বুদ্ধি আপনার ঘোড়ার আগা দিকের দুই পায়ের মধ্যে যেমন আঘাত করলো ঘোড়া সঙ্গে সঙ্গে পা পেতে জমিনের বুকে পড়ে যায় যেমন জমিনের বুকে পড়ে যায় ওই আবু জেহেলের বুকের উপরে চেপে ওই দুই ছেলে আবু জেহেলকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেয় নারে তাকবীর এমনই ব্যক্তিত্ব মানুষ ছিল ওই দুইটি বাচ্চা আবু জেহেলকে মেরে দেয় এমন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জঙ্গে বদরের ইতিহাসে কাল আপনার জিহাদ হবে জঙ্গে বদরের আপনার ময়দানে আমার নবী মুস্তাফা সাহাবা একরামকে সঙ্গে করে নিয়ে নবী আমার দাগ মেরে দিলেন
অমুক জায়গাতে ইসলামের দুশমন আবু জেহেল পড়ে থাকবে, অমুক জায়গাতে আবু লাহাব পড়ে থাকবে, অমুক জায়গাতে উতবা পড়ে থাকবে, অমুক জায়গাতে নবীর দুশমন পড়ে থাকবে। কিতাব লেখক লেখেন বেরাদার, যেই জায়গাতে নবী আমার দাগ মেরে দিয়েছে আবু জেহেল ওই জায়গাতে পড়ে আছে। কিন্তু আজকালকার ওয়াহাবিরা বলে নবীকে আল্লাহ ইলমে গায়ব দান করে নাই। এরে ওয়াহাবির বাচ্চা, তোমরা কি আপনার জঙ্গে বদরের ইতিহাসকে পড়ো নাই? আমার নবী আপনার দাগ মেরে দিয়েছেন, ওই জায়গাতে আবু জেহেল পড়ে আছে। আবু জেহেল আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়, আবু জেহেলের জ্ঞান আছে, বলে দেখো তো মুহাম্মদ যে দাগটা মেরেছে ওই দাগের মধ্যে আমি আছি না, আমি দাগের বাইরে আছি। বলে না, তুমি মুহাম্মদ যে দাগ মেরেছে সেই দাগের মধ্যে রয়েছো। বলে ওরে আমার লোকেরা, তোমরা আমাকে দাগ থেকে সরাও, কমসে কম মুহাম্মাদের একটা কথা মিথ্যা হয়ে যায়। আমার আল্লাহ বলে জি আজরাইল, দেরি করো না, দেরি করো না, যাও তাড়াতাড়ি গিয়ে আবু জেহেলের জানটা কবজ করে নাও, না হলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আজরাইল সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাম আসার পরে আপনার আবু জেহেলের আত্মাটা বের করে নিল। আমার নবী সত্যবাদী, আমার নবী সত্য, আমার ইসলাম ধর্ম সত্য, আমার আল্লাহ সত্য। ওই আবু জেহেল আমার নবীর দাগ মারাতে পড়ে মারা যায়। আমার নবীর শান, নবী আমার যেটা বলে দেয় সেটাই হয়। কিন্তু আজকালকার ওয়াহাবিরা বলে যা চাইবে আল্লাহর কাছে চাইবে, কিন্তু আমার নবী বলেছেন ওয়াল্লাহু ইউতি ওয়া ইন্না মা'না কাসিমুন, আল্লাহ পাক হচ্ছেন প্রদানকারী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছি বন্টনকারী। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে চাবো যাকে যতটা পারবো দিব। কিন্তু মুসলমান আমরা জানলাম না। যাই হোক, আপনার পবিত্র শাবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত ইবাদত করবেন, জাগরণ করবেন, তাসবিহ তাহলিল করবেন, ছেলেকে পড়াবেন, স্ত্রীকে বলবেন, স্বামীকে বলবেন, বাবাকে বলবেন, স্ত্রীকে বলবেন, সকলেই রাতগুলোকে জাগরণ করে তাসবিহ তাহলিল করে আপনার রাতকে অতিবাহিত করবেন। কারণ আমার নবী ইসলামের ধর্মনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যদি জাগরণ করে, তাসবিহ তাহলিল করে, আমার নবীর তো কোনো দরকার ছিল না, তবু কেন করেছেন? মুসলমান আমরা এটাই বুঝতে পারলাম না। আমরা কপাল পোড়া মুসলমান, আমরা সকাল থেকে